দুটো এক এক মাঝে রয়েছে, কই কিছুই তো বের হয়নি। না দেখে ওদিকে তাকা। মেয়েটাকে তোর ভালোবাসার কথাটা বলে দে। আমার খুব ভয় করছে। আরে ভয় করলে তোর ভালোবাসার কথাটা কোনোদিনও বলতে পারবি না। আগের বার গিয়েছিলাম জুতা খুলে মারবে বলেছে, এবার গেলে তো সত্যি সত্যি মারবে। আরে বোকা, মেয়েরা প্রথমে ওরকম একটু একটু বলেই, তুই সাহস করে যা, দেখিস ঠিকই পটে যাবে। তুই বলছিস, দেখছিস না মেয়েটা বারবার ঘুরে ঘুরে তোকে দেখছে। যে করেই হোক আজকে মেয়েটাকে প্রপোজ করবই। বালটার কথা শুনে চলে তো এলাম, যদি সত্যি সত্যি জুতা মেরে দেয়, যাক যা হওয়ার হবে। বলে তো দেখি। এই যে শুনছো, তুই আবার এসেছিস? আমি তোমাকে করতে চাই। অসভ্য জানোয়ার কোথাকার। না না ওসব কিছু না। না মানে লাইন, আমি তোমার সাথে লাইন করতে চাই। আই লাভ ইউ। তুই আমার স্যান্ডেল দেখেছিস? স্যান্ডেল খুলে মারবো। আগে ঠিকঠাক ভাবে মেয়েদের প্রপোজ করতেছে। আমার স্যান্ডেলের নাম্বার কত জানিস? দাঁড়া দেখাচ্ছি। মনে হয় কাজ হয়েছে। আবার যদি দেখিস না, বাকি গালে সেলটা বসিয়ে দেবো। হয়তো কিস করতে গিয়ে কামড়ে দিয়েছে, তাই তো ওইভাবে চিৎকার করে উঠেছে। কি ব্যাপার, বালটার মুখটা ওরকম হাঁসের পুদার মতো হয়ে গেছে কেন? শালা শালা পাঠা বাচ্চা, শাউরির ভাতার, 100% কাজ হবে। এই দেখ আমার গালে নাম্বারিং করে দিয়েছে। ভাই ভাই তুই একটু শান্ত হ। পরীক্ষা নিচ্ছে রে খাপা, নইলে কি ওইভাবে তাকিয়ে থাকে? আচ্ছা ঠিক আছে, আশ্বিন মাসটা শেষ হোক, ভাদ্র মাসটা পড়ুক, আবার বলবি কোন মারটা পড়বেই পড়বে। পোদ মারি তোর আশ্বিন মাস আর ভাদ্র মাসের। সারা জীবন একাই থাকবো, তবু তোর কথা শুনে আর ওই মেয়ের কাছে আমি যাব না। আরে ভাই দাঁড়া দাঁড়া, আমার কথাটা তো শোন। কি শুনবো বলতো বল? এক গালে তো দাগ বসিয়ে দিয়েছে, তুই কি চাস যে আরেক গালের দাগটা বসিয়ে দিক? আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটা কথা বলতো, মেয়েটাকে তুই কি বলেছিস যার জন্য তোর গালে নাম্বারিং করে দিয়েছে? থাক, তোর না জানলেও চলবে। আরে বল না কি বলেছিলি? ওই তো বলেছিলাম আমি তোমাকে করতে চাই, মানে লাইন করতে চাই, তারপরে আই লাভ ইউ বলেছিলাম। শালা মেরা বাচ্চা, এইভাবে তোর মেয়েদের প্রপোজ করে? তোর গালে জুতোর দাগ বসবে না তো কি চুমুর দাগ বসবে? কিন্তু আমি তারপরেই তো আই লাভ ইউ বলে দিয়েছিলাম। দেখ ভাই, মেয়েদের ফিল্টার ছাড়া যেমন ফেসবুক স্ট্যাটাস মানায় না, তেমনি গুছিয়ে কথা না বললে মেয়েরা পটে না, বুঝলি পাঠা বাচ্চা? আমি গুছিয়ে কথা বলতে পারবো, কিন্তু যখনই ওই মেয়ের সামনে যায় আমার হাঁটু কাঁপতে থাকে। বুঝতে পেরেছি তোর ভেতরে ভয় কাজ করছে। আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। চল আয় আমার সাথে। কোথায় যাব? আমাদের পাড়ায় একটা সাধু বাবা এসেছে, সবাই ওনাকে জনি বাবা বলে ডাকে। সবার মনোবাসনা পূর্ণ করে। ওই সাধু বাবার কাছে গেলে তোর মনে যে ভয় কাজ করছে সে নিশ্চয়ই দূর করে দিবে। আমার সাথে আয়।